তাপপ্রবাহে জনজীবন দুর্বিষহ হলেও লবণ উৎপাদনের রেকর্ড গড়তে চলেছে বাংলাদেশে। সাগরের পানি থেকে লবণ তৈরিতে অন্য সময় ৭-৮ দিন লাগলেও প্রখর রোদে এখন তা হচ্ছে মাত্র ২-৩ দিনে। এতে দ্বিগুণেরও বেশি হচ্ছে লবণের উৎপাদন। কোরবানি ঈদেও আগে যা খুশি ছড়িয়ে দিয়েছে লবণ চাষীদের মাঝে। কক্সবাজার থেকে প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন শাকিলের রিপোর্ট আর জানাচ্ছেন কেরামতুল্লাহ বিপ্লব। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। উপকূলীয় বিস্তীর্ণ এলাকায় সাগরের নোনা পানি রোদে শুকিয়ে তৈরি করা হয় দেশের মোট চাহিদার বেশিরভাগ লবণ, যা বিভিন্ন কারখানায় প্রক্রিয়ার পর পৌঁছে ভোক্তাদের কাছে। স্বাভাবিক সময়ে সাগর থেকে আসা এই পানি রোদে শুকিয়ে লবণ তৈরি করতে চাষিদের সময় লাগত ৬ থেকে ১০ দিন পর্যন্ত। এখন লাগছে অর্ধেকেরও কম। ফলে উৎপাদন হচ্ছে দ্বিগুণেরও বেশি লবণ। আগে উঠতে 7 দিন একবার, এখন 2 দিন উঠতে 10 বার একবারে। খুব উৎপাদনের আল্লাহ দিলে হারণ উৎপাদন কিন্তু 10টা আগত পর সে তোরা হাসা হাসি ১ বছর একটা বেশি পাইলাম, এবছর একটা আজে দিন না ভাই। বেশি উৎপাদন হলেও এবার লবণের দাম নিয়ে মৌসুমের আগেই শঙ্কায় পড়েছেন কক্সবাজারের চাষিরা। উৎপাদন হচ্ছে কেন উৎপাদন হচ্ছে কিন্তু দাম হচ্ছে না। বেশি গরমও বেশি, কষ্ট বেশি, ননের দাম একটা বাড়াইলে ভালো হবে। সবচেয়ে বেশি লবণ উৎপাদন হয় কক্সবাজার জেলার বিভিন্ন উপকূল এবং চট্টগ্রামের বাঁশখালীতে। বঙ্গোপসাগর তীরের এসব এলাকায় নভেম্বর থেকে মে পর্যন্ত ৬৬,০০০ একরেরও বেশি জমি লবণ চাষে ব্যবহার করেন স্থানীয়রা। স্বাভাবিক সময়ে যার সাপ্তাহিক উৎপাদন ১৫ থেকে ১৮,০০০ টন, কিন্তু এবার তা হচ্ছে সপ্তাহে ৩২,০০০ টনেরও বেশি। যদিও এটা জনস্বাস্থ্যের জন্য আসলে ক্ষতিকর, কিন্তু লবণ চাষের জন্য এটা আসলে আবহাওয়াটা খুবই ভালো। আমাদের চাষিরাও বেশ খুশি। তারা এই প্রচন্ড রোদের মধ্যেও তারা কিন্তু কষ্ট করে মাঠে কাজ করছে, যেহেতু লবণ প্রোডাকশন হচ্ছে। বিসিকের তথ্য অনুযায়ী দেশে চলতি বছর ২৫,২৮,০০০ টন লবণের চাহিদা ও উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে সরকারিভাবে। এপ্রিলের তৃতীয় সপ্তাহের মধ্যেই প্রায় ২০ লাখ টন লবণ তৈরি হয়েছে, যা দেশের ৬৩ বছরের ইতিহাসের নতুন রেকর্ড। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।